আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী। দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। এসে দেখে ফেরেশতারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন আমার নবী সেই পথ দিয়ে যাচ্ছে, সেই হরিণকে যখন বেঁধে রেখেছে, সেই হরিণকে যখন ধরা পড়েছে, শিকারী যখন সেই হরিণকে ধরে নিয়েছে, ধরে নিয়ে বন্দী করে রেখেছে, সেই পথ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে যাচ্ছে, সেই হরিণের জবান খুলে গেল। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সেই হরিণ বললেন যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই দুধ পান করার জন্য পিপাসায় তড়পাচ্ছে, হয়তো আমি কে একটুখানি ছুটি দিতে বলো, আমি সেখানে গিয়ে দুধ পান করি, আবার এখানে শিকারীর কাজে চলে আসবো। কিন্তু শিকারী যখন মানে না, তখন আমার নবী কি করে, কি বলে কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখো। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। আমার নবীজিকে বলছে, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কচি কচি বাচ্চা আছে যে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই যখন আমার দয়ার নবীজি হরিণকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই শিকারী পৌঁছে গেল, আর এসে আমার নবীজিকে বলছে যে তুমি কেন হরিণকে ছাড়লে? এই হরিণকে আমি ধরে রেখেছি অনেক দিন ধরে, তুমি কেন ছাড়লে? তো আমার নবীজি সেই শিকারীকে বলছে, যতক্ষণ না হরিণ ফিরে আসে আমাকে বেঁধে রাখো। তো কি হচ্ছে দেখুন, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল? তখন দয়ার নবী বলে তারে বেঁধে রাখো আজ আমারে, যতক্ষণ না আসে হরিণ এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণ
নিজের বাচ্চাদের দুধ খাইয়ে যখন আবার ফিরে আসলো, সেই শিকারী দেখে অবাক হয়ে গেল। সেই শিকারী বলছে, তুমি কে? তুমি হলে শেষ পয়গম্বর হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবীজির হাতে কলমা পড়ে ঈমান আনলো। আর কি বলছে শুনুন, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, একই সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি শেষ নবী হলে। শিকারী তখন লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে ও উপহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত? 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন, বলো পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা, তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে? তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়েও বেশি ইবাদত তুমি
করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে, না ঈসা, তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে, আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে, ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে, না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মাদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়, আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয়? বলো বলো বৃদ্ধা, তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে, সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে। কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মুহাম্মাদেরই উম্মত। আশ্চর্য হলে না? আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মুহাম্মাদেরই উম্মত। আর একটি রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো, যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়, 1000 মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস, কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ইমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো
মিশাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো মিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো পাপীরা পাপ করতো দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো মিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক রকম রূপ বিধান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করিতে রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো মিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 सरताजे अंबिया তুমি সারা দুনিয়ার রহমত সারা দুনিয়ার রহমত তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বরকত আরশ হতে ঝরে বরকত মুজিবুল আলম তোমার প্রেমেতে কবি মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো মিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো মিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো মিশাল বেমিসাল 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 एक रात का मेहमान हूँ मैं एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए
अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो बोलছে শুনুন, এক নবীজির আশিক, তার মনের আশা সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, তার রুহটা তড়পাচ্ছে। তো বলছে শুনুন, মোর রুহ ময়না দেরি সয় না, মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন? সে দিওয়ানা হয়ে মাস্তানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। কেন যাবে সে মদিনায়? বলছে শুনুন, সে যে এমনই নবী জান্নাত বদনে ছবি পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরই চাবি। আমার রূহ যে তড়পায় যাব কখনোই মদিনায়, মাখিব ধুলা গায়ে মাথায়, হেঁটেছে নবী মোর যেথায়। তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া, ধন্য আরশ মুনতাহা। তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির খাঁচাতে বন্দি রুহুর চলে না ফন্দি, করি মনেটাই সন্ধি আকি দরুদের গন্ডি। কেন? এতে এত যে তৃপ্তি পাই জান্নাতের মাস্তি, ভরে নাও আখেরি কিস্তি, জীবনে আসিবে শান্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে, রাসূলের কথায় কলেমার বলে। তাই চলো না ও দিওয়ানা, তাই চলো না ও দিওয়ানা করে নিশানা নবীজির রওজা খানা। মোর রুহ ময়না দেরি সয় না, যেতে চাই সোনার মদিনা। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেদিন কিয়ামত হবে, যেদিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমরা হিসাব চাইবো, আল্লাহ পাক আমরা উত্তর দেব না, কিন্তু এই হাত যে গুনাহ করেছে সেই হাত বলে দেবে। তো বলছে শুনুন, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার? আমি অবলা রূহ তার দোষ খেতে মাই তোর চার। ও খোদা আমার কি কসুর, দুনিয়া দারিতে এই হুজুর, হাতে পা জবানের
সুর অসহায় মানুষকে করে দূর হাকিমুলের রূহ বলে ও গো হাকিমুলের রূহ বলে সয়না দেরি যাব চলে তাই কালো না ও দিমানা যেতে আছে মোদের সেই হোসেনের নানা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা মোর রূহ ময়না দেরি সয়না যেতে চাই সোনার মদিনা अल्लाह 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 के गोल बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान বিশ্বাস করব না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে দুনিয়াতে সেই সম্পর্কে লিখছে দেখুন কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে ঠিক আছে এই দুনিয়াতে আমরা কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি যে তোমাকে আল্লাহ ফুলসুন করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে
দুনিয়াতে সুন্দর কেউ নেই। একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দ্বারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिकिर फिकिरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিয়েছে, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে। আমরা জানি না, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ।
लिल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না কেন হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনোদিন আমরা পারবো না কেন তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন তো বলছে শুনুন যার তাকদীরে যা লেখা আছে যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায় কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায় ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না মুমিন শোনো না মরণ সবার হবে নিশ্চয় ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনো না তারপরে শোনো আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আমাদের পড়তেই হবে মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এখান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছি আমরা নামাজের ধার ধারি না তো আমাদের রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন
বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। আর এই নামাজে পালা বিপদ, ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে পালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে, সবাই দেখতে যেন পায়,
সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গোমর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ, আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ, সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোছনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ, জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহু আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোছনা ভরা ওই নিশির মালিক আল্লাহু আল্লাহ, জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ, জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহু আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ, শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহু আল্লাহ। মন গহিনে পাক জবানে তুমি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।